কথা কইছিস? আরে তো বড় সাহস, আমার স্বামীরে বিয়া করতে হয় তার কল্লা আমি একদম নামাই দিব। ওরে হারামজাদা, তার আগে তোর কল্লা আমি আলাদা করি। তুই তো আমার লগে বেইমানি করছিস রে। তুই তো আসলে রাতকানা না, আমার সাথে তুই রাতকানার অভিনয় করতো। আরে কি করনা তোর চরিত্র ভালো না, তুই কেমনে পারলি এর লগে প্রেম কর? আমি কিচ্ছু করি না, আমার জোর করে এগ্রি করতেছে। আর তুমি স্যার আমার কেউ আছে? হ্যাঁ, জানো না তো আমার চরিত্র ফুলের মতো পবিত্র। তোর চরিত্র ফুলের মতো পবিত্র না, তাহলে এত রাতে অন্য মায়ের লগে লটর পটর কি? ওরে আমার কথা শুনো, তুমি এটা সরো। আমি কই তোমার স্বামীর তুমি অবিশ্বাস করতেছো? আমার চরিত্র সম্পর্কে তোমার ধারণা নাই। আজ আমি বাজার করতে বললাম, আমি তো ফর্দ দেখে আমি জিদ্দি করে চলে আসছি। পরে আমি যখন গেলাম বাজারের সামনে গিয়ে চিন্তা করলাম যে আমার একমাত্র চালিকা আসবো, সে তার জন্য বাজার করবো না। এরপর আমি নিজে নিজে বাজারে গেছি। মন বড় বাজার করতে গিয়ে কখন যে বিকাল হয়ে সন্ধ্যা হয়ে গেছে গা, আমি বুঝি না। অনেক দূরে হাটে গেছিলাম, হাট বাড়ছিল। এখন আস্তে আস্তে সন্ধ্যার পরে কি হয় তুমি তো জানো। এখন আমি আমার গ্রাম খুঁজা পাই না, রাস্তা খুঁজা পাই না, কিচ্ছু বুঝি না কে কি। এরপরে কোনো রকম খুঁজতে খুঁজতে এদের বাড়ির একটা ঘর আছে না, খড়ের গাদা আছে, ওইখানে গিয়ে আমি আশ্রয় নিচ্ছি রাতটা পার করানোর জন্য। এর মধ্যে তার মেয়ে আইসা দুপুস করে আমার উপর পড়ছে। তারা দেখে কইতেছে আমার সাথে সম্পর্ক, এটা কইয়া আমার সাথে তাদের বিয়া দিতে দিতেছে। অথচ আমি এই মেয়ের চিনি না। আমি তো কি তুমি জানো না রাইতুল আমার কি হয়? জানি কি করছেন আপনারা এর সাথে? এই ওজা বলতেছে তাকে সত্য? জি আব্বা, সত্য। তাহলে এত রাত্রে খড় রেখে দেয় তোর কি? আমি আসলে লিটনের সাথে গোপনে দেখা করতে গেছিলাম। আচ্ছা লিটনটা কে? কে এই লিটন? আমি সে লিটন। আপনার মেয়ের সাথে আমার 2 বছরের রিলেশন। জি আব্বা, আমি ওরে অনেক ভালোবাসি। তাহলে তো হয়ে গেল। আপনারা কি মানুষ? কেমনে পারলেন এরকম অবলা একটা পুরুষকে এরকম নির্যাতন করতে? তোরে আমি কইছিলাম না আমার স্বামী আমার সাথে বেইমানি